চলো বন্ধুরা, আজকে একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে কত যে স্বাধীনতা সংগ্রামীদের যে রক্ত এই জায়গাটার মধ্যে লেগে আছে তার কোনো ইয়ত্তা নেই। রবিবার চলে গেছিলাম চিড়িয়াখানা থেকে এই যে আলিপুর জেল মিউজিয়াম, যেটা স্থাপিত হয়েছিল 1906 সালে। তো দেখো, তোমরা প্রত্যেকটা জিনিস দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে। এই যেমন এটা হচ্ছে পোস্টমর্টম রুম, ফাঁসি দেওয়ার পরে যেখানে লাশগুলোকে এনে রাখা হতো এবং পোস্টমর্টম করা হতো। যেসব লাশগুলো মরতো না তাদের হাতের এবং পায়ের শিরা কেটে দিয়ে তাদের মেরে ফেলা হতো, আর ওই ড্রেনটা দিয়ে সব রক্তগুলো বেরিয়ে যেত। এই যে ফাঁসি মঞ্চ, একসঙ্গে জোড়া ফাঁসি হয়েছিল। এই যে এই ফাঁসির দড়িগুলো এখন হয়তো সেই পুরাতন নয়, এগুলো পাল্টে দেওয়া হয়েছে, বাদবাকি সবই আগের জিনিসগুলোই আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দোতলার উপরে অল্প অল্প লাইট জ্বলছে, আমি ঠিকঠাকভাবে জুম করে তুলতে পারিনি। তো ওখান থেকে কয়েদিদের দেখানো হতো যে তোমরাও যদি এরকম স্বাধীনতা সংগ্রাম করো তাহলে তোমাদেরও এই হাল অবস্থাই হবে, তোমাদেরও এইভাবেই মরতে হবে। দেখো কতটা করুণ দৃশ্য। এই সময় এই জায়গাটায় এসে আমার মেয়ের চোখ দিয়ে জল বেরিয়ে এসেছিলো। আমার মেয়েকে যখন শোনাচ্ছিলাম স্বাধীনতা সংগ্রামীদের গল্প, তখন আমার মেয়ে কাঁদছে, বিশেষ করে ফাঁসি মঞ্চটা দেখে আমার মেয়ে পুরো কেঁদে ফেলেছে। এই যে এই স্ট্যাচুটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের। তারপরে দেখো এটা হচ্ছে জওহরলাল নেহেরুর কে জেলবন্দি করে রাখা হয়েছিল। তো এইটা ওনার কক্ষ, এইখানেই জেলবন্দি করে রাখা হয়েছিল আমাদের জওহরলাল নেহেরুজিকে। আর এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে বোমার খোল, এখানে তামার তারপরে পিতলের অনেক বোমার খোল আছে। এই যে এগুলো হচ্ছে সব বোমার খোল। তারপরে এগুলো হচ্ছে ইংরেজরা যেগুলো ব্যবহার করতো, যেসব পিস্তলগুলো, সেই সব পিস্তলগুলো এখানেই রাখা রয়েছে। এই পিস্তলগুলোর মধ্যে কত যে স্বাধীনতা সংগ্রামীর রক্ত লেগে রয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এই যে বোমগুলোর মধ্যে কত যে মানুষের প্রাণ গেছে এই বোমগুলোর জন্য। এই যে এই তরোয়ালগুলো কত মানুষের রক্ত নিয়েছে তার ঠিক নেই। তোমরা দেখো, বলে বোঝানোর মতো নয়, এমন একটা জায়গায় আমরা গেছিলাম, সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো। এই যে কয়েদিদের দিয়ে যে কাজগুলো করানো হতো, কতটা কষ্ট দেখো। এই যে এখানে চাবুক মারা হচ্ছে এক কয়েদিকে, দেখো কতটা করুণ দৃশ্য, এসবগুলো কতটা করুণ দৃশ্য। এই যে এটা হচ্ছে জেলের যে পুরো ম্যাপটা, এটা সেটা। তারপরে এখানে কাজী নজরুল ইসলামের কক্ষ এটা। এই যে কাজী নজরুল ইসলাম এখানে পড়াশোনা করছে এবং কবিতা লিখছে দেশের জন্য। তারপরে এই জায়গাটা এলে সব থেকে আমাদের গা কাঁটা দিয়ে উঠবে। দেখো কয়েদিদের ওপরে কতটা অত্যাচার করা হতো, এখানেই তোমরা দেখলে বুঝতে পারবে। এখানে আছে কয়েদিদের জীবনযাপন, মানে জেলে থাকা কয়েদিরা কীরকমভাবে জীবনযাপন করতো সেগুলোই দেখাচ্ছে। এখানে দুজন কয়েদি বসে একে অপরের সাথে কথোপকথন করছে। আর এই যে দেখো একটা কয়েদি ভাবছে যে আমি কবে এখান থেকে বেরোবো। সত্যি এই যে এই দৃশ্যগুলো কতটা করুণ, তোমরা একবার হলেও এখানে ঘুরে যেও। আমরা তো স্বাধীনতা সংগ্রামীদের কথা বইয়েতে পড়েছি, কিন্তু আজ নিজের চোখে দেখছি কিছুটা হলেও। হয়তো এগুলো এখনকার যুগে এগুলো হয়তো এক একজনের কিছুই মনেই হবে না, যাদের মনে কোনো ফিলিংস নেই তাদের হয়তো কিছু মনেই হবে না, কিন্তু আমার খুব কষ্ট হয়েছিল এই দৃশ্যগুলো দেখে। তো চলো, রাধে রাধে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।